একজন বাংলাদেশের 5 জনের মধ্যে একজন বড় আইনজীবী। তার তো কোনো অভাব নাই, অনটন নাই, কিন্তু তার ইচ্ছা শখ একটাই, মানুষের সেবা করা, মানুষের খেদমত করা। এই যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিবে, সেই নির্বাচনের তারিখ নির্ধারণ করার জন্য ডক্টর ইউনূস সাহেব ছুটে গিয়েছিলেন বিলেতে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের কাছে পরামর্শ করার জন্য বিলেতে ছুটে গিয়েছিলেন। 2 নেতা একত্র বসে পরামর্শ করে, আপনারা টিভিতে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, 2 নেতা একত্র পরামর্শ করে সেখানে সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে। এদেশে বহু রাজনৈতিক দল আছে, বহু বুদ্ধিজীবী আছে, কারোর সাথে ডক্টর ইউনূস সাহেব পরামর্শ করে নাই। পরামর্শ করতে ছুটে গিয়েছেন বিলেতে ডক্টর নাকি জনাব তারেক রহমানের কাছে। 2 বিশ্ব নেতা একত্র পরামর্শ করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে। দেশে বহু চেষ্টা করছে নির্বাচন বানচাল করার জন্য, কিন্তু ইউনূস সাহেব ঘোষণা দিচ্ছে যথা সময়ে নির্বাচন হবে। এতেও তো আপনাদের বোঝা উচিত যে দেশের বা রাষ্ট্রের প্রধান ছুটে যায় তারেক সাহেবের কাছে পরামর্শের জন্য। তাহলে বোঝা উচিত আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, বিএনপির বাংলাদেশ, আজম খানের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। কাজেই আপনাদের সকলে ভোটটা তারেক সাহেবের মার্কা, খালেদা জিয়ার মার্কা, বিএনপির মার্কা, আজম সাহেবের মার্কা, ধানের শীষ মার্কায় আপনাদের ভোট দেওয়া উচিত। অতীতে বহু জায়গায় ভোট দিয়েছেন, লাভ নাই, কিছুই হয় নাই। যেমন এই যে স্বাধীনতার পর থেকে কচুয়া থেকে মহান্দপুর মরিচা রাস্তা হওয়ার কথা, স্বাধীনতার পর থেকে হওয়ার কথা, এটা আজ পর্যন্ত হয় নাই। আজম সাহেবকে ভোট দেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, জিয়া পরিবারের সবচেয়ে বিশ্বস্ত লোক, জিয়া পরিবারের আইনজীবী, তিনি বড় মন্ত্রী হবে। আর তিনি মন্ত্রী হলে গত 54 বছরে এই সখীপুরে বাসাইলে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে 10 গুণ বেশি উন্নয়ন হবে সখীপুর বাসাইলে। এই শুধু কচুয়ার থেকে মহান্দপুরের রাস্তা না, সখীপুরের কোনো রাস্তা ইনশাল্লাহ কাঁচা থাকবে না। কারণ আজম খানের নিয়ত সখীপুরের মানুষকে সেবা করা, খেদমত করা, তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। 2টি মেয়ে ডক্টরেট এবং ব্যারিস্টার, আইনি ব্যবসা করে, একটা বিলেতে একটা বাংলাদেশে। আমার ভাবি সাহেবা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, কর্মকর্তা, রিটায়ারমেন্ট এসে এখন আইনি ব্যবসা করে, আবার ওকালতি করে। আমাদের নেতা একজন বাংলাদেশের 5 জনের মধ্যে একজন বড় আইনজীবী। তার তো কোনো অভাব নাই, অনটন নাই, কিন্তু তার ইচ্ছা শখ একটাই, মানুষের সেবা করা, মানুষের খেদমত করা। তিনি আর কারো কাছ থেকে টাকা নিতে হবে না, কোনো প্রকল্পের টাকা খাইতে হবে না, কোনো চাকরি বাকরির টাকা খাইতে হবে না। ওই যে জয় সাহেব পিওনের টাকা নিয়ে 7 লাখ 8 লাখ 9 লাখ 11 লাখ 12 লাখ টাকা দিচ্ছে, পুলিশের চাকরি 15 লাখ 20 লাখ টাকা নিচ্ছে। আজম খান কোনো টাকা নিয়ে আপনাদের ছেলে মেয়েদের চাকরি দিবে না, গ্যারান্টি দিয়ে গেলাম আমি সাধারণ সাধু।